বিয়েতে সব টাকা পয়সা আপনাদের সিস্টেম নেই তো? আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো, তাই না? হ্যাঁ, সব জায়গাতে আছে মাশাআল্লাহ। না, আমাদের দিকে একদমই নেই, আর কেউ চায় না। চাইলে বরং কম পায়, না চাইলে বেশি পায়। ওই জন্য এখন সব সিয়ানা লোক তো চায় না কেউ। মানে চাইলে একটা সীমার মধ্যে দিয়ে বাবা বিদায় হয়ে গেল, না চাইলে সারা জীবন দিতে হবে। কি বললাম বুঝলেন না? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাবজি বলে নিব না কখন, আর বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ওই বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই যেন বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না বাস্তব? আবার কিছু লোক বলছে, বড় বড় দাড়ি হাজি সাহেব লোক, মক্কায় গিয়েছিল, বড় সস্তার পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে এসেছে। আমি ক্রিটিসাইজ করছি না, আল্লাহর কসম, পাঞ্জাবি কিনে জুব্বা পরে ঘোরে, বেটার বহু দেখতে গেছে। আপনাদের এলাকায় এরকম লোক নেই, আমাদেরও দিকে আছে, দেখতে গেছে। তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে, বিআই সাহেব আমার মেয়েকে দেখে পছন্দ হলো? আলহামদুলিল্লাহ, খুব পছন্দ। তা আপনারা কবে যাবেন? তা আমরা যাব, আপনি বললেই যাব। তো মেয়ের বাপ তখন একটু দুঃখের কণ্ঠে বলছে, হাজি সাহেব কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম। যে কি বলুন? বলছে আপনাদের দেনা পাওনা চাহিদা কিছু আছে, কোন টোন? হাজি সাহেব তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, 3-4 বারের হাজি আমি, তুমি আমায় কোনের কথা বলছো? যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান। ও হাজি সাহেব বলে বড় জামা পরে ঢাকতে চাইছে, বলছে যা জানে আমার বড় জামাই, মানে ও হারামখোর চাইতে পারছে না। জামাইকে দিয়ে এবার জামাই গিয়ে বলছে, ছোট শালাটার বিয়ে দিয়েছে, 8 টিয়ার গাড়ি, আর ঘরটা সাজিয়ে দিয়েছে, রাস্তার ধারে 2 কাঠা জমি দিয়েছে, আর 1,60,000 টাকা নগদ, সোনার আংটি, গলার একটা চেন। বলছে এইরকম দুলাভাই যদি কেউ থাকেন, আর এইরকম বদমায়ের শ্বশুর যদি আপনাকে এই কাজে লাগায়, অবশ্যই আপনি মুখের উপরে বলে দেবেন, এই হারাম অবৈধ নিষিদ্ধ কাজে আমার মতো ছোট লোকই বোনা আর কেউ করবে না, বলে দেবেন এগুলো। আল্লাহু আকবার। কত মেয়ের মাকে দেখেছি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে, কন্যা দায় এসেছি, দাও। যুবক, তোমার তো একটু লজ্জা লাগা দরকার। জি 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 জি, তোমার লজ্জা শরম করা দরকার যে তুমি যাকে নিয়ে বাসর ঘরের মানে আনন্দ করবে, তুমি যাকে নিয়ে সারা জীবন কাটাবে, তোমার মা যেটা করতে পারেনি, তোমার আব্বা যেটা করতে পারেনি, তোমার বোন যে সুখ তোমাকে দিতে পারেনি, প্রতিবেশী তোমাকে যে সুখ কেউ দিতে পারেনি, সেই সুখ তোমার স্ত্রী তোমাকে দেবে। তোমার জাঙ্গিয়া কেচে দেবে, তোমার আন্ডারপ্যান্ট পরিষ্কার করবে, তোমার শরীর খারাপ হলে গোসল করাবে, তুমি কাপড়ে পায়খানা করলেও সে পরিষ্কার করে দিবে, তুমি অসুস্থ হলে। আর তাকে বউ হিসাবে আনার জন্য তার বাপের কাছে তুমি ভিক্ষা চাও? কঠিন ব্যাপার। ও আপনাকে যে সুখ, যে তৃপ্তি দিতে পারে, বলুন পৃথিবীতে এই তৃপ্তি আর কেউ দিতে পারে? কেউ পারে না। তারপরেও ওর বাপের কাছ থেকে টাকা নিতে হচ্ছে। ওই জন্য দেখবেন বিপরীত। আগেকার দিনে দেখেছি আমরা যে স্বামীরা বউদেরকে ধরে মারত, এখন দেখছি বউরা স্বামীদেরকে ধরে মারছে। অহরহ থানায় রিপোর্ট। বলছে কি? বলছে আমার বউ আমাকে মেরেছে।
বুঝলেন না? আশ্চর্য ব্যাপার, বউ তো মারবেই। ও তো খাটে শুয়ে এপিটি একবার বলবে আমার বাপের খাটো দিক যা, তো বলবে, কিছু করার নেই। আল্লাহু আকবার। এই সমস্ত দাওয়াত বাড়ি থেকে একটু কি সতর্ক থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? ওয়াতাশমিতুল আতিশ, হাসি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এই 5টা ভালো কাজ বলে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার একটা ভালো কাজ বলছি, যারা চলে যাচ্ছেন চলে যান, আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। ভাই বসুন, একটু 5 মিনিট বলবো। 5 মিনিট আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এটা আমার। যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, আমাকেও যদি ভালোবেসে থাকেন, অবশ্যই আপনি একটু বসে যান। এইবার আপনাদের কাছে অনুরোধ, আর একটা কোরআন দিয়ে ভালো কথা বলছি। মোবাইল ফোন বন্ধ করুন, যে যেখানে আছেন নীরবতা পালনের মতো দাঁড়ান। পৃথিবীতে একটা মারাত্মক পর্যায়ের ভালো আমল আপনাকে বলে দিয়ে যাচ্ছি। এটা আমি সব জায়গাতে বলি, আজকেও বলবো, কারণ এটা মাদ্রাসার জলসা। এই কারণে শুরু করি ভালো কাজ। আচ্ছা বলুন, পৃথিবীতে কোনো মানুষের দ্বারাতে জান্নাত যাওয়া যায়? যায় না? যায়। পৃথিবীতে মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়। দুজনের মাধ্যমে, এক হচ্ছে বাপ, এক হচ্ছে মা। এই দুইজনের মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ। আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, কি সিস্টেমে ভাত খায় বুড়ো বয়সে বেটাদের কাছে? পালি। মানে মনে হচ্ছে, দাঁড়ান আমি ঠিক জায়গায় আসবো, মনে হচ্ছে যে ওর বাপ মা ইমাম সাহেব মসজিদে। 15 দিন করে সিস্টেম করা আছে, 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে এরম করে। বলছি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে আহা, 4 ভাই তোমরা কাজ করো কোথায়? চেন্নাই। তোমার আব্বার বয়স 85 বছর, তোমার মায়ের বয়স 80 বছর। দুজনাই লাঠি ছাড়া চলতে পারে না। তোমার আব্বা তবু একটু একটু রাস্তাঘাটে ঘুরতে পারে। পৃথিবীর সব থেকে ভালো জিনিস আপনাকে বলছি, তোমার মা তোমার 2 তলা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে। 4 ভাই ঈদের 2 দিন আগে বাড়ি আসবে, সবাই সবার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো, তোমার জন্য কি নিয়ে যেতে হবে বলো। স্ত্রী ফোনে বলছে আমার জন্য শাড়ি, ছেলের জন্য জামা, মেয়ের জন্য সব। বলছে ঠিক আছে। লোকটা দিল্লি শপিং মলে কেনাকাটা করতে গেল, কেনাকাটা সব কমপ্লিট। এই অবস্থায় ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো, ওই যে আমার বোনের জন্য 2টো শাড়ি আনতে বলেছিলাম ওটা নিয়েছ? বলছে সব নেওয়া কমপ্লিট, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি, মায়ের জন্য একটা ব্লাউজ, একটা সায়া, একটা শাড়ি নেব, তাহলেই হয়ে যাবে। যেই আব্বা মায়ের কথা বলেছে, এর বউ তখন রসুলপুর থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিতে দেবে, বাড়ি চলে এসো। আর 3টে ভাই চোখে দেখতে পায় না? তোমার বোনেরা চোখে দেখতে পায় না? সম্পত্তির ভাগ নিয়ে চলে গেল। ও তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এলো। 3 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিন মসজিদের মাইকে ঈদের তাকবীর পাঠ হয় না? হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হয়। সবাই নামাজ পড়তে যাচ্ছে, নতুন আতর মেখে, সুরমা পরে, পাঞ্জাবি পরে, আতর মেখে সবাই যাচ্ছে। আপনার আব্বা 85 বছর বয়সে হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ শেষ হয়ে গেল, তোমার আব্বা বাড়ি চলে এলো। বাড়ি এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। তোমার মা গোসল করা হয়নি। ঈদের দিন সবাই আনন্দ করে সকালে গোসল করে না, তোমার মায়ের হয়নি। 4 জন বৌমা থাকার পরেও, বড় বড় 5 জন নাতিপুতি থাকার পরেও তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে পেচ্ছাপ করে ওই কাপড়ের মধ্যে লুটিয়ে শুয়ে আছে। তোমার মায়ের তো আজকে রাজপ্রাসাদে বসে থাকার কথা। 4 জওয়ান বেটা তোমরা, 4 জওয়ানি বৌমা,
ঈদের দিনে তো অন্তত একটা নতুন শাড়ি যেমন হোক করে পরিয়ে তাকে চেয়ারে বসিয়ে রাখা উচিত কি উচিত নয়? উচিত। তোমার মায়ের এই অবস্থা কেন? দুপুর 2টো পর্যন্ত ঈদের দিনে তোমাদের বাড়িতে হালুয়া পোলাও রান্না হলো, সবাই খেতে এসেছে, পাড়া প্রতিবেশী, মসজিদের ইমাম, তোমার দুলা ভাই, তোমার নিজের ভাই, তোমার ভাবি, সবাই এসেছে। তোমার আব্বা 2টো পর্যন্ত মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। একটা বৌমা বাটি করে 2 পিস মাংস আর 2টো লুচি বা পরোটা পাঠায় না।